মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও আছি, মোটামুটি আছি। চলে যাচ্ছে, চলে গেলেই হবে দিন, তাই তো? আর এই দেখো দুটো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। সকলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখো সবার থালায় সাজিয়ে রেখেছি। আর ছোট ছেলে বড় ছেলেটা টেবিলে নিয়ে যাচ্ছি একে একে করে। এটা হচ্ছে ছোট ছেলে, আর এটা হচ্ছে বড় ছেলে। বড় ছেলে জানো তো মাছের ঝোল খাবে না, মানে আগের দিনের মাছের ঝোল ফ্রিজে ছিল, উনি এসব ঝোল টোল দিয়ে রুটি খেতে পছন্দ করেই না। রিজু কিন্তু এসব ঝোল দিয়ে খেতে পছন্দ করে, তাই রিজুকে সেই ঝোলটা ফ্রিজ থেকে বার করে একটুখানি গরম করে দিলাম। আর ওকে জেলি দিইনি, রিজু জেলি মিষ্টি পছন্দ করে না খুব একটা, তাই জন্য বড় ছেলেকে একটু জেলি আর পটল ভাজা দিয়েছে। আর এক পিস মাছ ছিল, সেটাকে ভেজে দুই ভাইকে শেয়ার করে দিলাম। আমার কাছে দুই সন্তানই সমান, যা জিনিস থাকবে তা দুজনকে ভাগাভাগি করেই খেতে হবে। তো চলো এগুলো টেবিলে দিয়ে আসি, টেবিলে বসে ওরা এখন খাওয়া দাওয়া করবে, তারপর আসছি। সকলকে আম দিয়েছি, আমি আটিটা নিয়েছি আর রিজু আটি খাবে। আমার আটি খেতে ভালো লাগে আর রিজুরও আটি খেতে ভালো লাগে। রিজুও আটি খাবে, আমিও আটি খাবো। আর দেখো না, তাড়াতাড়ি করে খাবার দিয়ে এই ভুলবশত জেলিটা আমি বাইরে ফেলে রেখে গেছি। বড় ছেলে যদি উঠে জেলিখানা এখানে হাতের কাছে পায়, সন্ধান পেয়ে গেল, তাহলে রুটি দিয়ে খাওয়ার বদলে সমানে চামচ দিয়ে খেতেই থাকবে। আর দুদিনেই এই জেলিখানা একেবারে পেট ব্যাংকে গিয়ে খালি হয়ে যাবে। আর বলবে আমি তো মা খাইনি। সেই জন্য এটাকে আগে সরিয়ে রাখবো, বুঝতে পারলে? এটা অসময় দিতে লাগবে, আমার বড় ছেলেকেই দিতে লাগবে। তাহলে এটা সরিয়ে রাখি। জিজ্ঞাসা করিনি কিন্তু কি মাছ এনেছে। ওয়েটটা দেখে তো মনে হচ্ছে মাংস, কিন্তু মাংস আনবে না, কারণ আমাদের বাড়িতে খুব একটা মাংস খাওয়া হয় না, খুব মাঝে মাঝে, হয়তো বড় জোর সপ্তাহে একদিন। তাই দুদিন আগে মাংস কিনেছি। মাংস তো হবে না, কিন্তু মাংসের মতো ভারী লাগছে। গেস করি, হয় রুই মাছ, না হলে লোটে মাছ। ঠিক আছে, তোমাদের সামনে কিন্তু ওপেন করছি, খুলছি প্যাকেটটা, দেখি জয় জগন্নাথ জয় মা কালী কি মাছ এনেছি। আমার মনে হচ্ছে লোটে মাছ। দেখো খুলে খুলে ফেললাম, আগে দেখো। আমার হাসি মুখ থেকে বুঝতে পেরেছো কি মাছ? আমি কিন্তু জিতে গেছি, দেখো লোটে মাছ। আমি ওয়েটটা দেখে গেস করলাম যে রুই মাছ এতটা ভারী হবে না। লোটে মাছের প্রচুর পরিমাণে দেখো জল থাকে, এর মধ্যে জল থাকে। আমি ওই মানে গেস করলাম হয়তো লোটে মাছই হবে ভারীটা দেখে। তো ভালোই হয়েছে, লোটে মাছ বলে আজকে আমাদের খাওয়া দৌড়াবে, একেবারে রাজধানীর মতো দৌড়াবে। এত সুন্দর লোটে মাছ দিয়ে সব ভাত খেয়ে নেবে না, ও দারুণ খাবো, এক তরকারি ভাতেই হয়ে যাবে। আর সাথে দেখো ধনেপাতা নিয়ে এসছে, বাবা আর কিছু লাগে? এটাকে একটু সুন্দর করে রান্না করতে হবে, তাই একটু ঝোল ঝোল করবো না শুকনো শুকনো করবো সেটাই ভাবছি। দেখা যাক, রিজুর বাবাকে জিজ্ঞাসা করি, ওনার যা যেটা পছন্দ হবে সেইভাবেই করে দেবো আমি, বুঝতে পারলে? আর কি রান্না করবো দেখো, হাতের কাছে রেখে দিয়েছি, মনে থাকে না, এই যে থোর, এই থোরটাকে আজকে রান্না করতে হবে। থোর ভাজা করবো না আজকে, ভাবছি থোরের ঘন্ট করবো। একটু ঘি আর জিরে বাটা দিয়ে না, জিরে লঙ্কা বাটা দেবো আর লাস্টে ঘি দেবো, দিয়ে থোরের ঘন্ট করবো। কত কিছু হাতের কাছে রাখতে হয় সকাল থেকে উঠে, জানো? এই দেখো, এই দেখো না, তেলের বোতলগুলো পুরো খতম, পুরো শেষ। কি দিয়ে রান্না করব? ঘরে ভাগ্যিস ছিল আগের থেকে আনা, এই যে ইমামি হেলদি টেস্টি এই সাদা রিফাইন অয়েল। আমরা কিন্তু সর্ষে তেল খাই না, তোমাদের জানানোই হয়নি। আমরা আজকে অনেক দিন হয়ে গেল, 10-12 বছরের বেশি হয়ে গেল সর্ষের তেল খাওয়া ছেড়েই দিয়েছি, সাদা তেল খাচ্ছি। জানি সব তেলেই কিন্তু ক্ষতি আছে, বাট সাদা তেলে কিছুটা পরিমাণ হলেও হয়তো ক্ষতিটা কম আছে। কিন্তু তেল কম খেতে হবে, কম কম খেতে হবে, তাই এই তেলটা ঢেলে ফেলবো, সাদা তেলটা। এই দেখো কাঁঠালের বাগানে চলে এসেছি। এত বড় কাঁঠাল, আমার সমান থেকে ছোট কাঁঠাল, কিন্তু এর ওজন আমার থেকেও মনে হয় বেশি। আমরা মনে হয় এটা খেতে পারবো না। আর আজকে কিন্তু আমি ওই দা আনিনি, আজকে রিয়েল দা এনেছি। দাটা দিয়ে কাটবো। এই দেখো ফাইনালি আমি কেটেছি। কি ভারী, আমি উঠাতেই পারছি না। দেখেছো কি ভারী? দুই হাত দিয়ে চেষ্টা করছি, পারছি না, এত ভারী। এত ভারী যে কাঁঠাল, আমি এত জানতাম না। অনেকটাই ভারী, আমরা মনে হয় পচে যাবে। এই অর্ধেকটা খেতে গেলেই মনে হয় 2-3 দিন লাগবে। এই দেখো সর্পগন্ধা গাছ, না দেখি এটা পারছি না, দেখেছো? লাল ফল হয়েছে, লাল ফুল হয়েছে, আবার সবুজ সবুজ ফল হয়েছে, কি সুন্দর লাগছে না? আর দেখো ফুলও হয়েছে, লাল একটা, সাদা একটা, সবুজ, কত সুন্দর লাগছে। না দেখি এটা পাচ্ছি না, আমি তো অবাক, এত সুন্দর হয়েছে। আর এখানে দেখো কালো। কাজের ফাঁকে একটু নিজের জন্য বিশ্রাম।
5-7 মিনিটের বিশ্রাম। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে লোটে মাছ বসিয়েছি। লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে, ওই জন্য অনেকটা সময় লাগবে। আর 14 বার করে জামা কাপড় তুলছি আর মেলতে যাচ্ছি, আবার মেলে আসলাম। একটু একটু যে রোদ দেখেছি আবার মেলে আসলাম, জানো। জানলা দিকে কবিদের মতো হা করে তাকিয়ে থাকতে হচ্ছে, তাক করে থাকতে হচ্ছে। মানে কখন বৃষ্টি চলে আসে, জামা কাপড় ভিজে যাবে, যেটুকু শুকিয়েছি। এই বর্ষাকালে এই অবস্থা। এই দুদিন ধরে না বৃষ্টি পেছন ছাড়ছে না। যখন বৃষ্টি হয় না তখন বৃষ্টির জন্য মাথা কুটে মরি, ভগবান একটু বৃষ্টি দাও, আল্লাহ একটু বৃষ্টি দাও, গড একটু বৃষ্টি দাও। যখন আবার বৃষ্টি হয় এক জায়গায় একবার পচিয়ে দেয়, মানুষকে পচিয়ে দেয়। জামা কাপড় শুকাচ্ছে না, নানান সমস্যা, সব উঠুন পিছল হয়ে যাচ্ছে। কি বলবো, এত সবজি টবজি পচে যাচ্ছে, জানো তো। জমিতে স্ট্যান্ড নাও, জলগুলো যদি না সরে তারপরে যখন সবজিগুলো পচে যাবে আর বাজারে যাও, ছাকা খেতে হবে। সবজির দাম এত বেড়ে গেছে, লঙ্কা, পটল, ভেন্ডি, এসব নানান সবজির দাম বেড়ে গেছে। আবার না হলেও মুশকিল, ধান চাষ হবে না, সবজি হবে না, এই তো। হলেও মুশকিল বেশি, আবার না হলেও মুশকিল। প্রকৃতি এই খেলা, প্রকৃতির সাথে কেউ পারবে? কেউ পেরে উঠবে না। বৃষ্টি একসময় জানো তো আমাদের রোমান্টিক ছিল। বৃষ্টি মানে যখন স্কুল লাইফে বৃষ্টি হচ্ছে মানে একটা রোমান্টিক কবি ভাব ভাব আর রোমান্টিকতা। এখন সেইটা রোমান্টিকতা চলে গেছে। সিন্ধুকে বলছি একেবারে রোমান্টিকতা, সিন্ধুকে এখন আটকা পড়ে গেছে, আর রোমান্টিকতা নেই। বৃষ্টি হলে এখন শুধু ভাবি ওই জামা কাপড় ভিজলো রে, ওই বাইরে ওটা তোল, বাইরে ওই চালটা রোদে দিয়েছি, ডালটা রোদে শুকাতে দিয়েছি। তারপরে আমাদের বাড়িতে অনেক কাঠকুটো আছে, সেগুলো শুকাতে দিতে হয়, সেগুলো ভিজে যাবে, সেগুলো তোলো। এসব নানান সমস্যা, নানান চিন্তা মাথায়। রোদের দিয়েও শান্তি পায় না, কখন বৃষ্টি চলে আসবে। তাহলে রোমান্টিকতা কোথায় গেলে? এখন আর রোমান্টিকতা নেই। ছেলেবেলায় যখন স্কুল লাইফে পড়ি, 7, 8, 9, 10 যাই বলো, তখন স্কুল লাইফে বাবা দারুণ মজা। স্কুল ছুটির সময় যদি মেঘ করতো, তাড়াতাড়ি বেরো, ছাতা খুলতে হবে না, একটু ভিজি। মার কাছে তো খেতাম বিচার, রোমান্টিকতা এখন নেই। তবে এখন আমাদের লাইফে নেই, যখন সংসারের মধ্যে ঢুকে গেছি, ওই যে বললাম সংসারের মধ্যে সব চলে গেছে রোমান্টিকতা সিন্ধুকে। তবে হ্যাঁ, এখনো প্রেমিক প্রেমিকাদের মধ্যে আগেও ছিল, এখনো ছিল সেই রোমান্টিকতা, তাই না? বৃষ্টি ভেজা সেই দিনগুলোর কথা, তাই তো। আমি রিজুরে জানলাটা বন্ধ কর, আর রিজু যদি বাড়িতে না থাকলো তাহলে আমাকেই এসে লাফিয়ে ঝাঁপিয়ে জানলা দরজা বন্ধ করতে পারে। আমি বিছানাপত্র ভাসিয়ে নিয়ে চলে যাবে, একবারে বন্যা হয়ে যাবে। তাহলে এখন রোমান্টিকতা সব এখন চলে। নুন মাখিয়ে রেখে দিয়েছি, নুনটা মাখালে পরে না মজবে ভালো। আর এর মধ্যে তোমাদের একটা জিনিস ভুলে গেছি, আদা চিড়ে বাটা দেবো, আদাটা বলতে ভুলে গেছি। আর এই বৃষ্টি হচ্ছে কবিদের মনে, নানা রকম কবি গান এইসব বেরোয় কবিদের মন থেকে। আর অবশ্যই প্রেমিক প্রেমিকাদের জন্য তো বৃষ্টি একটাই রোমান্টিক দিন, তাই না? বৃষ্টি ভেজা দিন। তাহলে আমাদের মধ্যে আর রোমান্টিকতা নেই, তাই না? চলো রান্না টান্না করে নিই। খেলা চলছে, এই দেখো আবার মেঘ করে আসলো, আকাশে একবার রোদ্দুর আসছে, আবার নিবু হয়ে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি আমাদের কাছে রোমান্টিক না হোক, কবিরা কবি বলে এই বৃষ্টি ভেজা দিনে অনেক নতুন গান সৃষ্টি করুক, অনেক কবিতা লিখুক, আর প্রেমিক প্রেমিকাদের জীবনে বৃষ্টি হয়ে থাকুক একটা রোমান্টিক স্মৃতি হিসাবে, তাই না? বৃষ্টি আমাদের কাছে যতই খারাপ লাগুক না কেন, যতই অসহ্য লাগুক, বৃষ্টি তো দরকার আছেও, তাই না? বৃষ্টি না হলে চলবে না। আবার আমি বাইরে বসে আছি। प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, ला 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 ला। এই গানগুলোর কথা এখনো সেই ওল্ড ইজ গোল্ড, এই গানগুলো শুনলে এখনো মনে হয় যেন আরো নতুন করে শুনি। হ্যাঁ, সেই আমার বাবা ঠাকুরদার আমলের সেই গানগুলো 70 দশকের গানই বলতে পারো। নার্গিস আর রাজ কাপুরের জুটি, উফ দারুণ জুটি। যেমন আমাদের এখানে উত্তম কুমার সুচিত্রার জুটি মানে বাংলায়, তেমন নার্গিস আর রাজ কাপুরের জুটি, ওইগুলো এত ভালো লাগতো না। সেই রোমান্টিক গান, সেই ছাতা মাথায় দিয়ে গান, প্যার হুয়া ইকরার হুয়া হে প্যার সে ফির কিউ ডরতা হে দিল, মানে ভালোবাসার কাছে কিচ্ছু যেন ভয় পায় না, তাই না? কোনো বাদ মানে না, সব বাঁধন যেন ভেঙে যায়, তাই তো। সব কোনো কিছুতেই আমরা যেন ভয় পাই না। প্রেম ভালোবাসা এমনই একটা জিনিস, সব কিছুর ঊর্ধ্বে, তাই না? কিন্তু প্রেমের মধ্যে পবিত্রতা থাকতে হবে, অবশ্যই একটা পবিত্রতা থাকতে হবে, তবেই সেই প্রেম কিন্তু টিকবে। তো আমি পাখিদের দেখাতেই গানটা করলাম, 2 কলি তোমাদের শোনালাম। এই যে আমাদের পিঙ্কি বঙ্কি কিন্তু 2 জুটি, জানো তো, নার্গিস আর রাজ কাপুরের মতো, এত ভাব ওদের মধ্যে, আর কি বলবো তোমাদের, জানো তো। আমি শুধু তাকিয়ে ওদের প্রেম ভালোবাসাও দেখি। তো সেই বিখ্যাত বই শ্রী 420, হ্যাঁ শ্রী 420,
এই বইগুলো ছোটবেলায় তখন সাদা কালো টিভি ছিল, এগুলো দেখতাম মা বাবার সাথে বসে বসে, ভালো লাগতো। এগুলো ভালো লাগার মতোই তো বই, কোনোদিনও পুরনো হবে না। যা ওদিকে আমার রান্নাঘরে শিখে দিচ্ছে ভাত। যেই 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, মা রান্না করছিল, যেই 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে আমি তপ করে সব জামা প্যান্টগুলো নিয়ে নিয়েছিলাম। কেন? কোনো টেনশনই নেই, যদি বৃষ্টিতে সব ভিজে যায়, আর সব শুকিয়ে গেছে জামা কাপড় জানো। শেষ পর্যন্ত বৃষ্টি আসলো, আর একটু বৃষ্টি হোক, তাহলে একটু গরমটা খাবার নিয়ে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, রিজু ফার্স্ট হয়ে গেল। অন ক্যামেরা তোমাদের বলা হয়নি, একটুখানি শাক ছিল, 5 মিশালি শাক, সেই শাকটা কিন্তু রান্না করেছি। আর এই দেখো ওই যে রান্না মানে দেখানো হয়নি কিন্তু এই যে ঝোলের ঘন্ট, লাস্টে ঘি দিয়েছি, আদা জিরে বাটা, আর এই যে লোটে মাছের ঝোল, এ দারুণ খাবার। আর করেছি এই যে আমরা চাটনি, একটু পোস্ত দিয়ে আমরা চাটনি করেছি। আর মনে মনে ভাবছি प्यार हुआ एक रार हुआ फिर प्यार से फिर क्यों डेटता এই দিন। সত্যি তো প্রেমের কাছে কিছুই যেন ভয় পাই না, তাই না? তবে হ্যাঁ, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, তাই তো? প্রেমের পথ কিন্তু বড় কঠিন, তবেই কিন্তু জয়ী হওয়া যাবে। আমি কি বলবো বলো, যারা প্রেম করেছো তারা তো জানোই, তাদেরকে আর কি বলবো, তারা লেগে থাকো। তবে প্রেমের মধ্যে পবিত্রতা রাখতে হবে, তবেই কিন্তু প্রেমে জয়ী হওয়া যাবে। কত বাধা, কত বারণ, কত বিপদ আপদ পেরিয়ে তবেই প্রেমে জয়ী হওয়া যায়, তাই না? আমি কি বলবো বলো তো, লেগে থাকলে সব কিছুর পিছনে, তাহলে কিন্তু জয়ী অবশ্যই হওয়া যায়। কষ্ট করে প্রেম করছো, অবশ্যই একদিন জিতবে। সেই তার চিরসাথীকে বা সখাকে কিন্তু পেয়ে যাবে হাতের মুঠোয়, কিন্তু ধৈর্য ধরতে হবে। তবে লেগে থাকলে প্রেমের জয় হবে, সব কিছু কিন্তু হার মানবে এই প্রেমের কাছে। আমার কিছু বলা নেই, যারা প্রেম করেছো তারা হারে হারে টের পেয়েছো, তাই তো? আর এই যে লোটে মাছটা কিন্তু সবাই ট্রাই করো, আবারও বলছি। অনেকে, অনেক বন্ধু, অনেক ফ্রেন্ডস, অনেক দর্শক আছো লোটে মাছ খাও না, কিন্তু আমিও খেতাম না বিয়ের আগে, আমিও লোটে মাছ খেতাম না। বাজারে গেলে ওই ল্যাট প্যাটে ওই মরা মাছ দেখে আমিও ঘৃণা পেতাম, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে লোটে মাছ খাওয়া শিখেছি। আর এই লোটে মাছ এখন রান্না হলে পরে মাছ অন্যান্য কিছু ভুলে থাকে, তাই না বাবা? লোটে মাছ দেখো, রিজুর এত প্রিয়, রিজু লোটে মাছ খাবে বলে দৌড়াচ্ছে। রিজুর কিন্তু এই খাওয়া হয়ে গেল, এই থোড় দিয়ে শাক দিয়ে খাওয়া হয়ে গেল। আমি গল্প করতে করতে কিন্তু লাস্ট হয়ে গেলাম, ও ফার্স্ট হয়ে গেল। তাহলে তোমরা কিন্তু ট্রাই করো, ভালো লাগবে, কথা দিচ্ছি ভালো লাগবে। একবার জীবনে তো ট্রাই করে দেখো, জীবনে সব কিছু ট্রাই করতে হয়, মানে যেগুলো সুখাদ্যর কথা বলছিলাম, যেগুলো সুখাদ্য অবশ্যই ট্রাই করে দেখো, বুঝতে পারলে? তাহলে আজকের মতো শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট সকালে, তাই তো? পরের দিন সকালে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে যত্ন অবশ্যই নিতে হবে। টেক কেয়ার। তো আরো বেশি বেশি করে কি করতে হবে বলে দাও, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।